হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সাথে আলোচনা করব WBHRB যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই নিয়ে। WBHRB নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 16/10/2025-এ। রিক্রুটমেন্ট ফর মেডিকেল টেকনোলজিস, যেটা হচ্ছে ল্যাব গ্রেড 3। অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে 17 অক্টোবর 2025 থেকে 28 নভেম্বর 2025 2 PM এর মধ্যে, এবং সেটা করা যাবে www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটে। কোনো রকম ভুল বা রং ইনফরমেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে যে কারেকশন উইন্ডো বা এডিট উইন্ডো খুলবে সেটা হচ্ছে 1/12/2025 থেকে 3/12/2025 5টা PM এর মধ্যে। প্রথমে আমরা বলে নেব পে স্কেল কত। এখানে যেটা হচ্ছে বেসিক পে হচ্ছে 28,900। এর সাথে বিভিন্ন কিছু অ্যাড হয়ে হচ্ছে যে নেট পে তৈরি হয়, এবং এটা হচ্ছে লেভেল 9-এর পোস্ট। টোটাল কটা ভ্যাকেন্সি আছে দেখে নেবো। টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের হচ্ছে 196। সেগুলো কোন ক্যাটাগরিতে কতগুলো সেগুলো একটু দেখে নিও। এরপরে চলে যাবো আমরা মেথড অফ রিক্রুটমেন্ট, কী পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে। এটা হবে সম্পূর্ণ হবে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তৈরি হবে, এবং সেটা কি কন্ডাক্ট করছে, সেটা কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা কন্ডাক্ট করা হবে। কোয়ালিফিকেশান কী কী লাগছে? কোয়ালিফিকেশানের মধ্যে লাগছে হচ্ছে প্রথমে ক্যান্ডিডেটকে হতে হবে এইচএস পাস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস, যেটা হচ্ছে 10+2 বলা চলে। সেটা হচ্ছে তার মধ্যে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তার সাথে থাকতে হবে 2 ইয়ার্স ডিপ্লোমা কোনো মেডিকেল টেকনোলজিস্টের উপর, যেটা কি হবে না স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ হবে। অথবা একটা ব্যাচেলার ডিগ্রি হতে পারে, অর্থাৎ PMLT হতে হবে। সেটা হচ্ছে কোনো রেজিস্টার্ড ইনস্টিটিউট অথবা রেকগনাইজ ইনস্টিটিউট থেকে হতে হবে, এবং সেটা অবশ্যই হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেকগনাইজ হতে হবে। অথবা এইগুলো যদি না থাকে তাহলে কি হবে, যেখানে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স এবং যেখানে থাকতে হবে BSc, যেটা পিওর অথবা বায়ো, এই দুটো থাকতে হবে। এবং এই BSc হতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি রেকগনাইজ অথবা অন্য কোনো ইউনিভার্সিটি রেকগনাইজ। এবার এজ আমরা অবশ্যই দেখে নেবো। এজ হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই 21 থেকে 39 বছর পর্যন্ত বয়স হতে হবে, এবং 1 জানুয়ারি এই ডেট হিসেবে কাউন্ট করা হবে, 1 জানুয়ারি 2025। তার মধ্যে কিছু কিছু এজ রিল্যাক্সেশন আছে, সেগুলো আমরা দেখে নেবো। যেমন আনরিজার্ভের ক্ষেত্রে কোনো রকম এজ রিল্যাক্সেশন নেই। এসসির ক্ষেত্রে 5 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। এসটির ক্ষেত্রে হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি A আর B দুটো ক্যাটাগরির ক্ষেত্রে 3 ইয়ার্স রয়েছে। আনরিজার্ভ যখন হচ্ছে PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 6 ইয়ার্স, এবং হচ্ছে যে SC PWDর ক্ষেত্রে হচ্ছে 6 ইয়ার পর্যন্ত। মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হবে? অ্যাকাডেমিক মার্কস হচ্ছে 75, তার সাথে অ্যাড হবে হচ্ছে এক্সপিরিয়েন্স, তার সাথে অ্যাড হবে হচ্ছে ইন্টারভিউ 15 মার্কস, এক্সপিরিয়েন্স থাকছে 10 মার্কস। এবারে আমরা মার্কস ক্রাইটেরিয়াকে দেখে নেবো একটু। ক্যান্ডিডেটকে অবশ্যই এইচএস পাস হতে হবে, এবং PCB অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি, এই তিনটে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, এবং সর্বোচ্চ সে মার্কস পাবে হচ্ছে 25। যত মার্কস পাবে সেটাকে ইকুইভ্যালেন্ট 25 হিসেবে করে তার মার্কসটাকে কাউন্ট করা হবে। এবারে যদি হচ্ছে BMLT যদি থাকে তাহলে সে সর্বোচ্চ পাবে 50 মার্কস, এবং সেখানে একটা স্ল্যাব করা হয়েছে। যদি তার মার্কস 55 অবধি থাকে তাহলে সে পাবে হচ্ছে যে 45। যদি তার মার্কস 60-র মধ্যে থাকে তাহলে সে পাবে হচ্ছে 46। যদি হচ্ছে 65-এর মধ্যে থাকে তাহলে হচ্ছে 47 পাবে। যদি হচ্ছে 70-র মধ্যে থাকে তাহলে হচ্ছে 48 পাবে। যদি 75-এর মধ্যে থাকে তাহলে হচ্ছে 49 নাম্বার পাবে। এবং যদি হচ্ছে DMLT করা থাকে কারো, তাহলে সে পাবে 40 মার্কস সর্বোচ্চ, এবং সেখানে এই যে স্ল্যাব করা আছে এই স্ল্যাব অনুযায়ী তার মার্কস কাউন্ট করা হয়। যদি 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, 1 ইয়ার প্লাস হচ্ছে BSc যদি থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 40 মার্কস থাকবে, এবং হচ্ছে স্ল্যাব থাকবে হচ্ছে এই স্ল্যাবটা। এবং হচ্ছে যে এরপর দেখে নেওয়া হচ্ছে যে এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়া সর্বোচ্চ মার্কস থাকে হচ্ছে 10। এবার হচ্ছে মিনিমাম 12 মাস, অর্থাৎ হচ্ছে মিনিমাম যদি 1 ইয়ার কারো হয় তাহলেই তার হচ্ছে এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। এক্সপিরিয়েন্স যদি 1 ইয়ারের লেস দেন হয় তাহলে তার কোনো রকম নাম্বার কাউন্ট করা হবে না। এবং সর্বোচ্চ 1 ইয়ার যদি থাকে তাহলে যে 2 ইয়ার্স থাকলে 4,
3 ইয়ার্স থাকলে 6 এবং 4 ইয়ার্স থাকলে 8 এবং হচ্ছে যদি 5 ইয়ার্স থাকে তাহলে সর্বোচ্চ সে হচ্ছে 10 মার্কস পাবে। ফিজ কত লাগছে? ফিজ লাগছে যেটা হচ্ছে 210 টাকা, যেটা কি হবে না অনলাইনে পেমেন্ট করতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, ক্যান্ডিডেট যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে থাকে এবং যদি ফাইনাল সার্টিফিকেট না পায় সেক্ষেত্রে সে ইন্টার্নশিপ কমপ্লিশনের যে সার্টিফিকেট সেটা ইস্যু হবে হেড অফ দ্য ইনস্টিটিউট অথবা অর্গানাইজেশন দ্বারা, সেটাকেও সে দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রভিশনাল দিয়ে এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে সে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে নিই, WBHRB বোর্ড ডিসাইড করতে পারে এটার জন্য এক্সাম কন্ডাক্ট করা এবং সেটা হবে কি না কম্পিউটার বেস এক্সাম হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন যেটা ছিল আমাদের ক্লজ এইচে, সেটা কি হবে কমপ্লিটলি চেঞ্জ হতে পারে অথবা কিছুটা চেঞ্জ হতে পারে। বলে নিই, সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে যে ওন ইন্টারেস্টে অ্যাপ্লাই করতে এবং ওয়েবের সার্ভারে কিছু প্রবলেম থাকতে পারে, সেই এবি কনজেস্টেড থাকতে পারে, সেই জন্য হচ্ছে যে ক্লোজিং যে ডেট রয়েছে সেই ডেটের কিছুদিন আগে থেকেই অ্যাপ্লাই করে দিতে। থ্যাংক ইউ এভরিওয়ান।